আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। রয়েছি তরমুজের জমিতে। গ্রীষ্মকালীন তরমুজ দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মকালীন তরমুজ মাচায় ঝুলে রয়েছে। এই তরমুজগুলো এখনো বাজারে আসেনি, আর কয়েকদিন পরে বাজারজাত হবে। আমরা রয়েছি একজন চাষির কাছে। আমরা তার কাছে জানার চেষ্টা করব যে তরমুজ চাষাবাদ নিয়ে, তরমুজ চাষে কি কি সমস্যা হয় এগুলো বিষয় নিয়ে। আশা করছি আপনারা ভিডিওতে সঙ্গে থাকবেন। দর্শক মন্ডলী, আমাদের কাছে রয়েছেন একজন চাষি। আমরা তার সঙ্গে কথা বলবো, একজন তরুণ চাষি। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আর আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যে কতটুকু জমিতে তরমুজ চাষ করেছেন? এখানে আমার ৩৮ শতক জমিতে আমি তরমুজ চাষ করছি। আপনি তরমুজ কত বছর যাবত চাষ করেন? প্রায় ২ বছর থেকে ২ বছর থেকে ২ চাষ করি। বৎসরে আপনার তরমুজ চাষের অভিজ্ঞতা যদি বলতেন, যে কোন কোন বিষয়গুলো ভালো দিক, কোন কোন বিষয়গুলো খারাপ দিক? আমার ২ বছরে তরমুজ চাষের অভিজ্ঞতায় আমি দেখছি যে, মনে করেন যে যদি পরিচর্যা যদি বেশি করা যায় বা তার যত্নভাবে করা যায় তাহলে একটু ফলন ভালো আসে বা লাভবান হওয়া যায়। কিন্তু অবহেলা করলে পালা এরকম ক্ষতি আসবে। কিন্তু ঔষধের পরিমাণটা এটা বুঝতে হবে আগে। আপনার এই জমিতে তরমুজ কতদিন আগে লাগিয়েছেন? এটা এইবার ১ম। আগে লাগাইছিলাম মাঠের মাঝখানে, এখন ১ম এটা। কোন মাসে লাগিয়েছেন এটা? এটা এখন প্রায় ২ মাস ১ মাস আগেই, তাহলে ওটা মার্চ মাসে মনে হয়। মার্চ মাস হ্যাঁ, শুরুতে। শুরুতে। আপনার যদি একটু বলতেন যে ১ বিঘাতে খরচ কেমন হচ্ছে তরমুজ চাষাবাদে? ১ম ট্রিপে প্রায় ৪০ এর মতন হবে। প্রায় জাত ৪০। কি এটার? এটা আমি লাগাইছি অনুভব থেকে শুরু করে টাইগার, তারপরে ভিতরে হলুদ, ব্লু কালার, মানে মানে কয়েকটা জাত আছে। হ্যাঁ, ৫ টা জাত আছে এখানে। যদি বলতেন তরমুজের কি কি রোগগুলো হয়? এখানে উকুন পোকা হয়, তারপরে মাকড়া পোকা আসে, আর পচানি রোগ আসে। পচানি রোগের জন্য আমরা যে গোল্ডাজিন ব্যবহার করি আর ম্যানকোসিপ ব্যবহার করি। তরমুজের সবচেয়ে মানে কোনটা পোকা বা রোগ, কোনটা রোগ বেশি ক্ষতি করে? পোকা বেশি ক্ষতি করে। কোনটা পোকা? এই যে আমি যে আটকে রাখছি, এই যে এই পোকাটার নাম বলতে না, এটা আমরা কৃষিরা বলি যে বিমান পোকা। দর্শক দেখতে পাচ্ছেন যে মানে এটা আমরা বলি বিমান পোকা ফেরোমন বলি। ফাঁদ দেওয়া আছে। এখানে কিছু যে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়। যদি নতুন চাষীদের কিছু বলেন তরমুজ চাষ করতে চায়। ইনশাল্লাহ করতে পারে। তরমুজ চাষ সহজই, আমি সমস্যা নাই। দেখলাম যে আপনাদের এখানে গত কয়েক বছর থেকে দেখছি তরমুজ চাষ বেশি আকারে হইতো। এবার দেখলাম যে তরমুজ চাষ অনেক জমিতে নাই। এই কমার কারণটা কি? কম হওয়ার কারণ এখন মানুষের ব্যক্তিগত ব্যাপার বলতে পারবো না। অনেকেই যারা পুরান চাষী তারা একটু কম লাগাইছে। কিন্তু লাগাইছে, যারা বেশি লাগাইছে একটু কম লাগাইছে, এইজন্য বুঝতেছে কম। মনে করেন কেউ ২ বিঘা লাগাইছে, কেউ ১ বিঘা লাগাইছে। এজন্য একটু কম বোঝা যায়। গত বছর লাস্টের দিকে দেখছি তরমুজের রোগে তরমুজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেটাই হ্যাঁ। কারণ হতে পারে? আমার মতে হয় এটাই মেন কারণ বেশি। কারণ গেল বছর লাস্ট টিপে অনেক ক্ষতি হয়ে গেছে। এজন্য মানুষ ওই ক্ষতিটা এখনো স্বাবলম্বী হতে পারেনি বিধায় একটু কমায় আইছে। আপনার এই জমির তরমুজ আসতে আরো কতদিন লাগবে? প্রায় আর ১ মাস করে। ১ম এর দিকে দাম কেমন থাকতে পারে? এখন বাজার বলতে পারব না। বাজার এখন যা বাজার নিয়ন্ত্রণ হবে সেটা। বাজার এখন বলতে পারব না। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাঝে, মাঝে রোগের আক্রমণ বেশি হলে কৃষকরা তরমুজ চাষাবাদ করতে ইচ্ছুক হয়। ইচ্ছুক হয় না, আগ্রহী কম হয়। এবার কিন্তু অনেক তরমুজ কম চাষাবাদ হয়েছে শুধুমাত্র গতবার লাস্ট টিপে রোগের আক্রমণ বেশি থাকার কারণে। তবে সঠিকভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে তরমুজ চাষে লাভবান হওয়া যাবে। আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।